হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো আজকে আমরা জিওমেট্রি পিওএকিউ সিরিজের 5 নম্বর লেকচার করতে চলেছি। তো আমি টার্গেট রাখছি যে প্রতিটা লেকচার 1 ঘন্টার মধ্যে যাতে শেষ হয়ে যায়। তো 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চিন হবে, 20টা হোক 25টা হোক, যতগুলো হবে আমি ততগুলো সলভ করাবো, ঠিক আছে? তো স্টার্ট করছি তাহলে। স্টার্ট করার আগে আমি আমার সম্বন্ধে কিছুটা বলে দিই, আমার ইন্ট্রোডাকশন। আমি সায়ন কুণ্ডু এবং আমি এসএসসি সিজিএল 2025-এর এক্সামটা কোয়ালিফাই করেছি উইথ অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027, এবং আমি B04 মানে জিএসটি ইন্সপেক্টর পোস্টটি নিয়েছি, ঠিক আছে? তো আমার টিয়ার 2-তে মানে সিজিএল মেইনসে আমার যে মার্কস ছিল সেটা 340, এবং সিজিএল টিয়ার 1-এ মানে 25-এর সিজিএল টিয়ার 1-এর যেটা আমার নর্মালাইজড মার্কস ছিল সেটা 166, আর স্কোর ছিল 151। তো চলো তাহলে স্টার্ট করছি আজকের প্রথম অঙ্ক। কী বলা আছে? ট্রায়াঙ্গেল এ বি সিতে এডি এবং বি এগুলো পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে এডি এবং বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওই দুটো যেখানে পয়েন্টে মিট করে সেটাকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি অর্থ সেন্টার। আমি এখানে সেটাকে ও পয়েন্ট দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? কোশ্চেনে কী দেওয়া আছে? এও ইকুয়াল টু 8, ওডি ইকুয়াল টু 5, বিও ইকুয়াল টু 3x, ওই ইকুয়াল টু 2x। তাহলে ওইর ভ্যালু কত? মানে আমাকে 2x-এর ভ্যালু বের করতে হবে, তাই তো? আচ্ছা, 2x ইকুয়ালস টু কত? যদি তোমরা ওই মানে অর্থ সেন্টার বা পারপেন্ডিকুলারে যদি কিছু পয়েন্ট তোমাদের মনে থাকে বা এই ডিরাইভেশনটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারবে যে এও ইন্টু ওডি, এও ইন্টু ওডি ইকুয়ালস টু বিও ইন্টু ওই। আচ্ছা, এটা আমি যদি কারো মনে না থাকে তাহলে সেটা কী করে লিখলাম? দুটো ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল বিওডি আর ট্রায়াঙ্গেল এওই, এই দুটো ট্রায়াঙ্গেল ভালো করে লক্ষ্য করো। ট্রায়াঙ্গেল বিওডি আর ট্রায়াঙ্গেল এওই, এই দুটো। আচ্ছা, ও কোনটা? অপোজিট অ্যাঙ্গেল, মানে বিওডির সাথে এওই সমান, তাহলে ও কোনটাকে মাঝখানে রেখেছি। ডিতে আমার পারপেন্ডিকুলার আছে, যেহেতু আমার এডি পারপেন্ডিকুলার, আর ইতেও আমার পারপেন্ডিকুলার আছে, তাহলে ইটো 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি সিমিলার ট্রায়াঙ্গেল লিখতে পারি। তাহলে বিও আপন ওই, বিও আপন এও সরি ইকুয়ালস টু ওডি আপন ওই, এটা লিখতে পারি। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করে দাও। তাহলে বিও ইন্টু ওই ইকুয়ালস টু এও ইন্টু ওডি, আমরা এটা লিখতে পারি। তো আমি এই জিনিসটাকে, যেটা তোমরা এখান থেকে ডিরাইভ করে বের করলে, সেটাকে আমি ডিরেক্ট মনে রেখেছি। সিমিলারলি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দেওয়া হয়, আমি মানছি যে ধরো এখানে একটা পারপেন্ডিকুলার টানছি এফ নামে, তাহলে আমরা কী লিখতে পারবো? যে এও ইন্টু ওডি ইকুয়ালস টু বিও ইন্টু ওই ইকুয়ালস টু সিও ইন্টু ওএফ। এটা আমরা ডিরেক্ট লিখতে পারবো। এই জিনিসটাকে না মনে রাখবে, এটা একটা মানে তোমাদের সামনে প্রুফ করলাম, তো এটাকে শর্টকাট হিসেবে তোমরা মনে রাখতে পারো। আর যদি বলো যে এই পার্টটা কী করে আসছে, তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলটা নাও এবং এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেলটা নিলে ওটা অটোমেটিক্যালি তোমরা প্রুফ করতে পারবে, ঠিক আছে? দেখে তো অতটা ডিটেলসে যাচ্ছি না। তাহলে এ ওর ভ্যালু কত দেওয়া আছে? 8, ওডি ভ্যালু কত দেওয়া আছে? 5, বি ওর ভ্যালু কত দেওয়া আছে? 3x, আর ও ইর ভ্যালু কত দেওয়া আছে? 2x, তাই তো? তাহলে আমাকে 2x বের করতে হবে এখান থেকে। তাহলে 5×8 = 40/6 ইকুয়ালস টু x²। আমি এখান থেকে x² পেলাম। আচ্ছা, তাহলে 2x ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু √40/6, এটাই আসবে। আচ্ছা, যদি কাটাকাটি করে দিই তাহলে 20/3, মানে 2 ইন্টু √20/3। এবার 20/3 থেকে তোমরা 20 মানে কি 4 ইন্টু 5, মানে একটা 2 বাইরে আসবে, মানে অ্যাকচুয়ালি তোমার এটা কত অ্যান্সার আসবে? 4√5/3, এটা তোমার অ্যাকচুয়াল অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, এটুকুতে কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলা আছে? ট্রায়াঙ্গেল এ বি সিতে এডি এবং বি পারপেন্ডিকুলার। সিমিলারলি এডি এবং বি পারপেন্ডিকুলার। এ ওর কত দেওয়া আছে? 8, ওডি কত দেওয়া আছে? 5। আমি কী বের করতে হবে? বিডি ইন্টু ডিসি। আচ্ছা, যখনই দেখবে যে এরকম বিডি ইন্টু ডিসি বা বিডি বাই ডিসি এরকম কিছু একটা রেশিও বের করতে বলবে না, তোমাদের মাথায় সবার আগে হিট করা উচিত যে আমাদের এখানে সিমিলারিটি বা কংগ্রুয়েন্সি দুটোর মধ্যে যে কোনো একটা আমাকে কনসেপ্ট লাগাতে হবে। সিমিলারিটি, এখানে সিমিলারিটি দিয়েই এরকম মাল্টিপ্লিকেশন বা ওই সামথিং বাই সামথিং, মানে ওই রেশিও ফর্মুলাগুলো জিজ্ঞাসা করে। আচ্ছা, একটা সোজা কথা একটা মাথায় ভাবো যে যদি বিডি আর ডিসি যদি আমি একই ট্রায়াঙ্গেলের মধ্যে নিই, তাহলে কি সেটা আমরা কখনো প্রুভ করতে পারবো? যদি বিডি ডিসি
একই ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে তাহলে তো সেটা একটা সিঙ্গেল একটা বাহু হিসাবে কাজ করবে। যদি এই যে বিইসি ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি আমি ধরি, তাহলে বিডি আর ডিসি একই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, বিইসি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, তাহলে কি বিডি আর ডিসি আমি আলাদা করে পাবো, নাকি সেটা আমি তখন একবারে বিসি হিসেবে কাউন্ট করব, বিসি হিসেবে কাউন্ট করব? তো আমাকে এমন দুটো ট্রায়াঙ্গেল খুঁজতে হবে যেখানে একটাতে বিডি আছে, একটাতে ডিসি আছে। তো বিডি কোন কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? শুধু বিডি, একটা আমার এ, একটা বি ও ডিতে আছে, একটা এ বি ডিতে আছে, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। আর ডিসি কোনগুলোতে আছে? ডিসি আছে শুধুমাত্র একটা ট্রায়াঙ্গেলের এ ডি সি, এই এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যেই শুধু আমার ডিসিটা আছে, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে আমি, একটা তো আমার ট্রায়াঙ্গেল এডিসি হচ্ছে, আর একটা ট্রায়াঙ্গেল আমি এ বি ডি নিব নাকি বি ও ডি নিব, সেটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। আমি ধরছি যে তুমি প্রথমে ট্রায়াঙ্গেল এ বি ডি নিচ্ছ, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এ বি ডি তোমরা নিচ্ছ, ওকে? আচ্ছা, এ বি ডি নিচ্ছ এবং এ ডি সি নিচ্ছ। আচ্ছা, তাই আমি এখানে এ ডি বি লিখি, নিচ্ছ। আচ্ছা, ডি পয়েন্টে আমার পারপেন্ডিকুলার আছে, তো সিমিলার হয়ে গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেল এর সাথে কি এই অ্যাঙ্গেল এটা সমান, মানে এইটার সাথে কি এটা সমান? আমি কোথাও কি, এটা কি আমরা কোথাও পড়েছি যে পারপেন্ডিকুলার টানলে সেটা তার যে উপরে যে অ্যাঙ্গেলটা থাকে সেই শীর্ষকোণকে দুই ভাগে ভাগ করে? এটা আমরা কোথাও পড়িনি, আমাদেরকে কোশ্চেন ওটা দেওয়া নেই, তাহলে আমরা সেটাকে এখানে লিখতে পারবো না। এবার অ্যাঙ্গেল বি এর সাথে কি অ্যাঙ্গেল সেটা সিটা সমান, সেটাও জানি না, কারণ এটা আমাদের কোশ্চেনে বলা নেই। তাহলে এই এডিবি ট্রায়াঙ্গেলটা আমার নেওয়া উচিত হয়নি, এডিবি ট্রায়াঙ্গেল আমার ভুল হয়েছে। তাহলে নেক্সট কোন ট্রায়াঙ্গেলটা আমি নিব যেটা বাকি পড়ে আছে, বি ও ডি নিব এবং এডিসি নিব। কারণ এডিসি তো আমাকে নিতেই হবে, ডিসি বাহুটা তো আমার এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আমাকে এডিসিটা আমাকে নিতেই হবে। তাহলে ট্রায়াঙ্গেল এডিসি নিলাম। আচ্ছা, এবার একটা ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি, আর বি ও ডি ট্রায়াঙ্গেলটা আমাদের নিতে হবে, ওকে? এই ট্রায়াঙ্গেল বি ও ডিতে এটা 90 ডিগ্রি আছে, বুঝেছো তো? আচ্ছা, এটাকে যদি আমি থিটা ধরি, এই অ্যাঙ্গেলটা তাহলে আমার থিটা, অপোজিট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলে কত থাকবে? এই অ্যাঙ্গেলটা থাকবে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা। কোনো প্রবলেম নেই এটুকু বুঝতে। আচ্ছা, একটু জুম করে দিচ্ছি। কোনো প্রবলেম নেই এটুকু বুঝতে। আচ্ছা, এবার এ ও ই এই ট্রায়াঙ্গেলটা দিকে ভালো করে দেখো। বিই পারপেন্ডিকুলার টু ইসি, তাহলে এটা কি 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতেই পারি। আচ্ছা, এবার এ ডি সি এই বড় ট্রায়াঙ্গেলটা দিকে ভালো করে দেখো। এটা 90 ডিগ্রি বলা আছে আমার, এটা আমি এক্ষুনি বের করলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একটা ট্রায়াঙ্গেলে একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে অন্য অ্যাঙ্গেলে কত হবে? থিটা হবে, বুঝেছো? তাহলে এবার বি ও ডি আর এডিসির মধ্যে তিনটা অ্যাঙ্গেল সমান হলো। বি ও ডিতে ডিটা 90 ডিগ্রি আছে, ডিটাকে মাঝখানে লিখলাম কারণ এখানে এডিসিতে আমি 90 ডিগ্রিটা লিখেছি। আচ্ছা, ও অ্যাঙ্গেলটা থিটা, এখানে কোন অ্যাঙ্গেলটা থিটা? এখানে সি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ওটাকে লাস্টে লিখবো কারণ সি এর সাথে আমাকে ওকে সমান ও সমান আছে, আর এ এর সাথে বি সমান আছে। তাহলে ট্রায়াঙ্গেল বি ডি ও সিমিলার টু ট্রায়াঙ্গেল এ ডি সি, বুঝেছো? ডি 90 ডিগ্রি মাইনাস থিটা, এ 90 ডিগ্রি মাইনাস থিটা, ডি 90 ডিগ্রি, এখানে ডি 90 ডিগ্রি, এখানে ও অ্যাঙ্গেলটা থিটা, এখানে সি অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই দুটো কী করে আমার সিমিলার ট্রায়াঙ্গেল হলো বুঝতে পারলে? আচ্ছা, যখন এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাহলে কি আমি এখান থেকে এটা লিখতে পারি যে বিডি আপন এডি ইকুয়ালস টু বিডি আপন এডি ইকুয়ালস টু ডিও আপন ডিসি ইকুয়ালস টু বিও আপন এসি, বিও আপন এসি, এটা লিখতে পারি। আচ্ছা, আমি এখানে কোন কোন ভ্যালুগুলো জানি? আমি এখানে এও জানি আর ওডি জানি, কারণ এও আমাকে দিয়েছে, কত দিয়েছে আমাকে? 8 সেন্টিমিটার দিয়েছে, এবং ওডি কত দিয়েছে? ওডি আমাকে 5 সেন্টিমিটার দিয়েছে। তাহলে আচ্ছা, এবার আমি কি বের করতে হবে? বিডি ইন্টু ডিসি, এই যে বিডি আর ডিসি চলে আসছে, তাহলে এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে বিডি ইন্টু ডিসি ইকুয়ালস টু এডি ইন্টু ডিও। ডিও কত দেওয়া আছে? ডিও দেওয়া আছে 5, আর এডি কত আছে? 8 আর 5 13, তাহলে ইকুয়াল টু 65 সেন্টিমিটার
স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, কারণ বিডি আর ডিসি দুটোই আমার বাহু আছে, তাহলে একটা সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে বিডি ইন্টু ডিসি কত হবে? 65 সেন্টিমিটার স্কোয়ার। বুঝেছো? এটাই আমার অ্যান্সার। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে, এ বিসি একটা ট্রায়াঙ্গেল আছে যেখানে এডিটা বিসির ওপর পারপেন্ডিকুলার। এডির ওপরে পি এমন একটা পয়েন্ট যেখানে সিপি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এ বি ইকুয়াল টু 16, এসি ইকুয়াল টু 15। তাহলে আমাকে বিপি বের করতে বলেছে। তো এখানে এই একই যদি কোনো পারপেন্ডিকুলার টানা হয়, তারপর যদি কোনো একটা পয়েন্ট পি থাকে, তাহলে আমরা ওই এই পি পয়েন্টের রেসপেক্টে আমরা এটা ডিরেক্ট লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আচ্ছা, এটা আমি ডিরেক্ট ডিরাইভ করে এনেছি। কী করে এনেছি? কিচ্ছু না, পাইথাগোরাস থিওরেম লাগাও, 4বার পাইথাগোরাস থিওরেম লাগাতে হবে। এবি স্কোয়ার মানে কি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সিপি স্কোয়ার মানে কি? পিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ার মানে আমি কত পাচ্ছি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আর সিপি স্কোয়ার মানে কত পাচ্ছি? পিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আচ্ছা, এবার এসি স্কোয়ার মানে কত পাচ্ছি? এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আর বিপি স্কোয়ার মানে কত পাচ্ছি? পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার দেখো তো দুদিকে কি আমার চারটে সেম আছে? এখানে এডি স্কোয়ার, এখানে এডি স্কোয়ার, এখানে বিডি স্কোয়ার, এখানে বিডি স্কোয়ার, পিডি স্কোয়ার ডিসি স্কোয়ার, পিডি স্কোয়ার ডিসি স্কোয়ার। তো চারদিকে সমান হচ্ছে, ব্যাস। এবার ভ্যালু বসিয়ে দাও। এবি কত দেওয়া আছে? 16 মানে 256। সিপি কত দেওয়া আছে? 12 মানে 144। আচ্ছা, এসি স্কোয়ারটাকে আমি ডিরেক্ট এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এসি কত আছে? 15 মানে 225 ইকুয়ালস টু বিপি স্কোয়ারকে, বিপি আমাকে বের করতে বলছে, তো বিপিকে আমি এক্স নিচ্ছি, তাহলে এক্সের স্কোয়ার। তাহলে কত আসছে এখানটায়? এখানে আমার আসবে 400। এটা এইটা যোগ করলে 400, 400 থেকে 125, 225 যদি মাইনাস করি তাহলে আমার আসবে 175। তার রুট ওভার নিলেই আমি এখানে এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এক্স আমার কত আছে? 5√7 সেন্টিমিটার। এটা আমার কার ভ্যালু? এটা আমার বিপির ভ্যালু। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর দেওয়া আছে যেখানে পিএল একটা পারপেন্ডিকুলার, কিউএম একটা পারপেন্ডিকুলার, আর এন একটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারগুলো যেখানে মিট করে, এই যে এখানে অল্টিটিউড লিখে দিয়েছি, পারপেন্ডিকুলারগুলো যেখানে মিট করে সেটাকে কী বলি আমরা? অর্থো সেন্টার। ঠিক আছে, যেখানে লম্বগুলো মিট করে সেটাকে আমরা কী বলি? অর্থো সেন্টার। কোশ্চেন কী বলেছে, দেন কিউ, এই যে কিউ পয়েন্টটা আছে, কিউ পয়েন্টটা কার অর্থো সেন্টার হবে? ট্রায়াঙ্গেল পি কিউ আর এর অর্থো সেন্টার তো ও, কিন্তু কিউ পয়েন্টটা কার অর্থো সেন্টার হবে এটা আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, কিউ পয়েন্ট অর্থো সেন্টার মানে এখানে 3টা পারপেন্ডিকুলার এসে মিট করেছে, তাই তো? আচ্ছা, আগে এগুলো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি এখানে ডিরেক্ট জানি, কারণ আমার থিওরিটা ভালো করে পড়া আছে। তো যদি কারো থিওরি যদি ভুলে গিয়ে থাকো তাহলে তারা অপশনের সাহায্য নাও। কী করে অপশনের সাহায্যে কী করে করতে পারবো? কিউ যখনই অর্থো সেন্টার বলে দিয়েছে, তার মানে কি 90 ডিগ্রি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি এখানে আঁকাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার যে শীর্ষকোণটা থাকে, এই শীর্ষকোণটা গেলে অর্থো সেন্টার হয়। বাকি কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হয় না, হয় ট্রায়াঙ্গেলের ভেতরে থাকবে অর্থো সেন্টার, নাহলে ট্রায়াঙ্গেলের বাইরে থাকবে। শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই আমার যেই কোণটাতে 90 ডিগ্রি আছে সেটা আমার অর্থো সেন্টার হবে। কেননা এই যে এই বাহুটা এই বাহুর উপর পারপেন্ডিকুলার, এই বাহুটা এই বাহুর উপর পারপেন্ডিকুলার, এবং এটার উপর পারপেন্ডিকুলার টানলে, মানে এই বাহুর উপর পারপেন্ডিকুলার টানলে, হাইপোটেনিয়াসের উপর পারপেন্ডিকুলার টানলে 3টা কোথায় যায় ম্যাচ করে? এই শীর্ষ পয়েন্টে গিয়ে ম্যাচ করে। তাহলে এই শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই শুধুমাত্র যে পয়েন্টে 90 ডিগ্রি আছে সেটা আমার অর্থো সেন্টার হবে। বাকি কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেটা হয় না। বাকি হয় ট্রায়াঙ্গেলের ভেতরে থাকবে, তাহলে ট্রায়াঙ্গেলের বাইরে থাকবে। যাকে তো এখানে এটা আমার নর্মাল একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কোনো কিছু বলা নেই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কিচ্ছু বলা নেই। প্রথমে তাহলে কিউ যদি অর্থো সেন্টার হতে হয়, তাহলে হয় সেইটাকে ট্রায়াঙ্গেলের ভেতরে থাকতে হবে, নাহলে ট্রায়াঙ্গেলের বাইরে থাকতে হবে, তাই তো? ট্রায়াঙ্গেলের শীর্ষ পয়েন্ট হওয়া চলবে না। কিন্তু ও কিউ আর এ কোনো কিছু 90 ডিগ্রি আমার তেমন বলা নেই, তাহলে কি এটা কি আমার কিউ এর অর্থো সেন্টার হবে? কিউ কি ও কিউ আর এর অর্থো সেন্টার হবে? কোনোদিনও হবে না, কারণ কিউ ও কিউ আর ট্রায়াঙ্গেলের একটা শীর্ষবিন্দু, তাহলে এটা হবে না, কাটলো। ও ও পি কিউ সেম,
90 ডিগ্রি বলা নেই, কিছু বলা নেই, তাহলে কিউ কি হবে? ওর অর্থ সেন্টার হবে না। বাকি কি পড়ে থাকলো? ট্রায়াঙ্গেল ও পি আর, এই একটা ট্রায়াঙ্গেল পড়ে থাকলো, ও পি আর এই একটা ট্রায়াঙ্গেল পড়ে থাকলো, আর পি এল আর এই একটা ট্রায়াঙ্গেল পড়ে থাকলো। আচ্ছা, প্রথমে ট্রায়াঙ্গেল পি এল আর কে নিয়ে কথা বলি। পি এল আর এর এলটা কিন্তু 90 ডিগ্রি, কারণ পি এলটা কিউ আর এর ওপর পারপেন্ডিকুলার, এলটাও 90 ডিগ্রি, তাহলে পি এল আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করছে। তাহলে পি এল আর এর অর্থ সেন্টার কোনটা হবে? এই পয়েন্ট এল নিচেই, কিউ হবে না, তাহলে পি এল আরটা বাদ গেল, বাকি কী করে থাকলো? ও পি আর। আমার অ্যান্সার এটাই। এবার বুঝেছি যে ও পি আর কী করে হচ্ছে। আমি তোমাকে এখানে অপশন এলিমিনেট করে তোমাকে বোঝালাম, ঠিক আছে? এবার তোমাকে বোঝাচ্ছি যে ও পি আর এর অর্থ সেন্টার কিউ কী করে হচ্ছে। আচ্ছা, ও পি আর ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, ও পি আর, এটাকে আমি ওই আনইভেন লাইন দিয়ে মার্ক করলাম। আচ্ছা, ও পি আর এর প্রথম বাহু কোনটা? ওপি। ওপির ওপর পারপেন্ডিকুলার কোনটা? এল আর, কারণ ওপির উপর আর পয়েন্ট থেকে ওপির ওপর পারপেন্ডিকুলার টানতে গেলে সেটা বাইরে যা মিট করবে, তাহলে ওপিটাকে এক্সটেন্ড করেছি, এটাকে এখানে 90 ডিগ্রি, তাহলে এল আর 90 ডিগ্রি, এল আরটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। সিমিলারলি ও আর এর ওপর পারপেন্ডিকুলার কোন পয়েন্ট থেকে টানতে পারবো? পি পয়েন্ট থেকে, তাহলে পি পয়েন্ট থেকে যখন আমি পারপেন্ডিকুলার টানবো, এই আর ওকে উল্টো দিকে বাড়ালাম, পি এন পারপেন্ডিকুলার, সেটাকে পিছন থেকে বাড়ালাম, সেটা কিউ পয়েন্টে এসে ম্যাচ করলো। আচ্ছা, আর ও পয়েন্ট থেকে পি এর ওপর পারপেন্ডিকুলার টেনেছি ও এম, সেটাকেও পিছন থেকে বাড়ালাম, কিউ পয়েন্টে এসে ম্যাচ করলো, তাহলে কিউ পয়েন্টটা ট্রায়াঙ্গেল ও পি আর এর অর্থ সেন্টার। বুঝেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলা আছে? ট্রায়াঙ্গেল এ বি সিতে এডি বিসির ওপরে পারপেন্ডিকুলার, এডির ভ্যালু 3 সেন্টিমিটার, এবির ভ্যালু 17.5 সেন্টিমিটার, এসির ভ্যালু 9 সেন্টিমিটার। আমাকে আর বের করতে বলে, ক্যাপিটাল আর বের করতে বলেছে। ক্যাপিটাল আর মানে কি? আমার কাছে সার্কাম রেডিয়াস। আচ্ছা, সার্কাম রেডিয়াস বের করার জন্য আমরা কি ফর্মুলাটা জানি? ক্যাপিটাল আর ইকুয়াল টু এ বি সি আপন 4 ডেল। এবিসিটা কি? এবিসি হলো গিয়ে ট্রায়াঙ্গেলের 3টা বাহু, তার যে লেন্থ, এবিসি 3টা বাহুর যে ভ্যালু, 3টা যে বাহু আছে তার লেন্থগুলো হলো কি স্মল এ স্মল বি স্মল সি বাই 4 ডেল। ডেল মানে কি? এরিয়া। আচ্ছা, এখানে 3টা বাহুর মধ্যে 2টা বাহু দেওয়া আছে, তাহলে আমি 2টা বাহুকে লিখে নিলাম, 17.5 ক্রস 9। ধরে নিচ্ছি আমার কাছে সি বাহুটা দেওয়া নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার কাছে এ বাহুটা দেওয়া নেই, কারণ সি এর অপোজিটে আমরা স্মল সি ধরি, এটা জেনারেল কনভেনশন। অ্যাঙ্গেল বি এর অপোজিটে আমরা স্মল বি ধরি, এবং অ্যাঙ্গেল এর অপোজিটে বাহুটাকে আমরা স্মল এ ধরি। তো আমাদের কাছে এ বাহুটা দেওয়া নেই, লিখে নিলাম এখানে এ বাহুটাকে এ বাহু হিসেবে লিখে নিলাম। আর 4 ডেল, 4 লিখে নিলাম। ডেল মানে কি? এরিয়া। এরিয়া মানে কি? হাফ ইন্টু হাইট ইন্টু বেস, এটা আমরা জানি এরিয়া মানে। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলের হাইট কোনটা? 3 সেন্টিমিটার, আর বাহু আর বেস কোনটা? এ সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু হাফ ইন্টু 3 ইন্টু এ লিখতে পারি, হাফ ইন্টু হাইট ইন্টু বেস লিখতে পারি, লিখে দিলাম, ব্যাস। এর থেকে এ কেটে গেল, 2 দিয়ে 4 কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, ব্যাস। এবার মাল্টিপ্লাই করো, এখানে কত আসছে? 351, 52.5 আপন 2 মানে 351, হ্যাঁ, তাহলে 26.25 এখানে আমার অ্যান্সার। এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নেই? এটা আমার ক্যাপিটাল আর এর ভ্যালু, মানে সার্কাম রেডিয়াসের ভ্যালু, এটা আমার অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে? পি কিউ আর, এটা একটা ট্রায়াঙ্গেল যাকে সার্কামস্ক্রাইব করে রেখেছে এই একটা সার্কেল, ঠিক আছে? আর ওই সার্কেলের সেন্টার কোনটা আছে? সি। আই কি আছে? পি কিউ আর এর ইন সেন্টার, এবং ক্যাপিটাল সিটা কি আছে? পি কিউ আর এর সার্কাম সেন্টার, মানে সার্কাম সার্কেলের সেন্টার আছে এটা, ঠিক আছে? ওকে, পি আইকে যখন আমরা অ্যাড করছি, অ্যাড করে যখন আমি সামনে থেকে এগিয়ে দিচ্ছি, তাহলে সেটা আমাকে আমার ওই যে সার্কেলটা আছে তাকে ডি পয়েন্টে টাচ করছে। যেহেতু আইটা ইন সেন্টার কী করে? ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো আছে, শীর্ষকোণগুলো আছে, কোণগুলোকে অর্ধেক করে, মানে সমদ্বিখণ্ডিত করে। মানে এটা যদি আমার থিটা হয়, এটাও আমার থিটা, আমি জাস্ট বলছি, ঠিক আছে? আচ্ছা, কী দেওয়া আছে? অ্যাঙ্গেল কিউ সি ডি ইকুয়ালস টু এক্স। আচ্ছা, আমি আগে অ্যাড করি, কিউ সি ডি ইকুয়াল টু আমার কত দেওয়া আছে? এক্স দেওয়া আছে। আচ্ছা, যখন এটা এক্স দেওয়া আছে, তাহলে কিউপিডি কত আছে বলতে পারবে?
কিউপিডি আমার x/2 হয়ে যাবে। কেন? কারণ কিউডি এই আর্কটা সেন্টারে এক্স অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে কিউডি এই আর্কটা ওর যে পরিধিটা থাকবে বাকি পরিধিতে x/2 অ্যাঙ্গেল তৈরি করবে। আমরা এটা আগেই পড়েছি যে কোনো একটা আর্ক সেন্টারে যত অ্যাঙ্গেল তৈরি করে তার ঠিক অর্ধেক অ্যাঙ্গেল তৈরি করে তার পরিধিতে। ঠিক আছে, তাহলে এটা যদি এক্স হয় এটা x/2 হবে। আচ্ছা, পি কিউ আর কত বলা আছে? ওয়াই। পি কিউ আর আমার কত বলা আছে? এটা আমার বলা আছে ওয়াই। ঠিক আছে, আর কি বলা আছে? কিউ আই ডি। কিউ আইডিটা আমার কত বলা আছে? কিউ আইডি আমার বলা আছে জেড। আচ্ছা, পি কিউ আর ওয়াই বলা আছে, এই গোটা অ্যাঙ্গেলটা ওয়াই বলা আছে। তাহলে পি কিউ আই কত হতে পারে বলতে পারবে? পি কিউ আই কত হতে পারবে? কত হতে পারে? পি কিউ আইতে কিউ আর আইকে অ্যাড করা হয়েছে। আইটা কি ইন সেন্টার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে গোটা অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয় তাহলে পি কিউ আই y/2 হবে। এটা আমরা লিখতে পারি, একদমই লিখতে পারি। আচ্ছা, এবার ভালো করে একটা জিনিস দেখো, অ্যাঙ্গেল কিউ আই ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই পি কিউ প্লাস অ্যাঙ্গেল আই কিউ পি। এই জিনিসটা আমরা লিখতে পারবো? ভালো করে ভাবো তো। হ্যাঁ পারবো, কারণ ট্রায়াঙ্গেল পি কিউ আইতে আইটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর এক্সটার্নাল অ্যাঙ্গেল অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হয়। তাহলে কিউ আইডি আমার কত আছে? জেড। কিউ আইডি জেড। আই পি কিউ কত আছে? x/2। আর আই কিউ পি কত আছে? y/2। ব্যাস, আমাকে বের কী করতে হবে? 7x + 7y/2z। তাহলে 2z ইকুয়ালস টু x + y। তাহলে 7, এখান থেকে আমি 7 কমন নিলাম, 7 কমন নিয়ে x + y আপন 2z। তাহলে 7 × 2z আপন 2z। তাহলে এটা আমার কত থাকলো? 7 থাকলো। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো? এটুকুতে কোনো প্রবলেম থাকার কথা না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলেছে? পি কিউ আর এই ট্রায়াঙ্গেলের পিএস এবং কিউটি এগুলো আমার মিডিয়ান মানে অপোজিট সাইডের যে বাহু আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করেছে, বাইসেক্ট করেছে। এবং এই মিডিয়ানগুলো পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। মানে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও তাহলে 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, সমস্ত অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? কিউটি 27 সেন্টিমিটার, পিএস 18 সেন্টিমিটার। তাহলে আরটি কত? আরটিটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আরটি আর পিটি কি সমান? একদম সমান, কারণ কিউটিটা আমার মিডিয়ান, তাহলে এটা যদি আমার এক্স হয় এটাও তাহলে এক্স। আচ্ছা, ধরে নিচ্ছি এই যে পিএস এবং কিউটি সেটা পরস্পরকে জি পয়েন্টে টাচ করে। জি মানে কি? সেন্ট্রয়েড, কারণ মিডিয়ান পরস্পরকে সেন্ট্রয়েডে কাট করে, তাহলে জি। আচ্ছা, জিটি আমার কত হবে? জিটি ইকুয়াল টু 1/3 কিউটি, কারণ সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করে। তেমনই পিএসে জিটা জিপিএসকে 2:1 অনুপাতে ডিভাইড করবে। তাহলে পিজি ইকুয়ালস টু কত লিখতে পারবো? 2/3 পিএস। তাহলে 1/3 কিউটি মানে কত? 9। 2/3 পিএস মানে কত? 12। তাহলে এবার ট্রায়াঙ্গেল টিজিপিতে আমি পাইথাগোরাস থিওরেম লাগাতে পারবো, কারণ বলা আছে যে মিডিয়ানগুলো পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। যখনই কাট করে তাহলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে জিটি স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার ইকুয়ালস টু পিটি স্কোয়ার লিখতে পারবো। তাহলে পিটি ইকুয়ালস টু মানে আরটি ইকুয়ালস টু পিটি, কারণ যেহেতু এটা সমান, ইকুয়ালস টু √ জিটি স্কোয়ার মানে কি? 9 স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার ইকুয়াল টু 15 সেন্টিমিটার। ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনে কী বলা আছে? যে এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, এবং ওই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে এ বি ইকুয়ালস টু বিসি, এটা আমাকে বলা আছে। আর ওর যে কর্ণগুলো আছে মানে বিডি এবং এসি পরস্পরকে পি বিন্দুতে টাচ করেছে। আর কি দেওয়া আছে? ডি বি সি ইকুয়ালস টু 70 ডিগ্রি, আর বি এ সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল পিসিডি কত হবে? অ্যাঙ্গেল পিসিডি কত হবে? এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা,
প্রথমে আসি প্রথমে প্রথমেই আসি অ্যাঙ্গেল এ বি সি এর ওপরে, সরি ট্রায়াঙ্গেল এ বি সি এর ওপরে, কারণ এসি তো কর্ণ, তাহলে এটা সরলরেখা থাকবে। এ বি সি এর ওপরে আসি, এ বি ইকুয়ালস টু বিসি, তাহলে কি তার এই দুটো কোনো সমান হবে, যখনই আমার দুটো বাহু সমান তাহলে তার অপোজিট দিকে অ্যাঙ্গেলগুলো সমান, তাহলে এটা আমার কত হবে, এটা আমার 30 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা ভালো করে লক্ষ্য করবে এবার জিনিসগুলো। এই সিডি যে আমার আর্কটা আছে, সিডি আর্কটা তার পরিধিতে সমান অ্যাঙ্গেল তৈরি করবে, যেখানে ওর যে পরিধি আছে তার পরিধিতে সমান অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও আমার 70 ডিগ্রি আছে, বুঝেছ? আচ্ছা এই যে বিসি আর্কটা আছে, বিসি আর্কটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে পরিধিতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তার মানে এটাও আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, হয়ে গেল। এবার ট্রায়াঙ্গেল বি সি ডি নিয়ে ভাবো, ট্রায়াঙ্গেল বি সি ডি। আচ্ছা পিসিডিকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। ট্রায়াঙ্গেল বিসিডিতে সমস্ত অ্যাঙ্গেলের সময় আমার 180 ডিগ্রি হবে। কী কী অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল সিবিডি 70 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিসি 30 ডিগ্রি, যেহেতু এই বিসি একটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তাহলে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে বাকি কী পড়ে থাকলো, বিসিডি কী আছে, 30 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। 70 30-এ 100, 30-এ 130, তাহলে এক্স ইকুয়ালস টু 50 ডিগ্রি। এটাই আমার এখানে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল, খালি তোমাকে দেখতে হবে। তোমাকে ছবির মধ্যে একটা ছবি দেওয়া আছে, মানে তোমাকে ছবির মধ্যে ওর অ্যান্সার লুকোনো আছে, তোমাকে জাস্ট একটু ভালো করে খুঁজতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে কী বলা আছে যে পি কিউ আর এস একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, একটা বৃত্ত চতুর্ভুজ, যেখানটায় পি কিউ 14.4, কিউ 12.8, আর এস 9.6। তাহলে আমাকে পিএস বের করতে বলেছে। সাথে কি বলা আছে, পিআর এবং কিউএস দুটো ডায়াগোনাল, যেখানে পিআর ডায়াগোনালটা কিউএস ডায়াগোনালকে বাইসেক্ট করেছে, মানে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাকে বের করতে বলেছে পিএস এর ভ্যালু কত। আচ্ছা আমরা এখানে যদি এরকম তৈরি হয়ে আসে, যদি এরকম আসে যে ডায়াগোনালগুলো একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে যে ডায়াগোনালকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এখানে কিউএস ডায়াগোনালকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে তার দুই সাইডের যে বাহু আছে তাদের মাল্টিপ্লিকেশন, মানে পি কিউ মাল্টিপ্লিকেশন কিউ আর, মানে কিউ আর দুদিকে কোন বাহুটা আছে, পি কিউ আছে আর কিউ আর আছে, ইকুয়ালস টু ওএসের দুদিকে কোন বাহু আছে, পিএস আছে আর এসআর আছে। এটা আমরা জানি, পিএস ইকুয়ালস টু পি কিউ 14.4, কিউ আর 12.8, আর এসআর কত 9.6। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যাকচুয়ালি আসে, উঠালাম তাহলে 16-তে 6, তাহলে এখানে 8, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, না 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, তাহলে 19.2 সেন্টিমিটার। আচ্ছা এবার অনেকে মাথায় কোশ্চিন আসবে যে দাদা এই জিনিসটা যদি মনে না থাকে তখন আমরা কী করে করব। যদি কোনো কারণে মনে না থাকে বা তুমি এটা কোথা থেকে আনলে, ভালো করে বোঝো। ট্রায়াঙ্গেলে আমরা একটা প্রপার্টি পড়েছিলাম, ট্রায়াঙ্গেলের যে এরিয়ার যে রেশিও হয় সেটা তাদের বেসের রেশিওর সমান হয়, তাই তো। ট্রায়াঙ্গেলের মানে এই ধরো একটা বেস আছে, এই বেসের ওপরে একটা কমন শীর্ষবিন্দু থেকে দুটো কি তিনটা ট্রায়াঙ্গেল আমরা আঁকিয়েছি, ধরো তিনটা ট্রায়াঙ্গেল আমরা আঁকিয়েছি, ঠিক আছে। এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, তাই তো, তিনটা ট্রায়াঙ্গেল আঁকানো আছে। এই ট্রায়াঙ্গেলের যে এরিয়ার যে রেশিও হবে সেটা তাদের বেসের রেশিও সমান হবে, তাই তো। মানে এই যে শীর্ষবিন্দু আছে এখান থেকে এই যে বেসটা আছে, বেসটার উপর একটাই আমার পারপেন্ডিকুলার টানা যাবে, ধরো আমি এই পারপেন্ডিকুলারটা টানতে পারছি, ঠিক আছে। তাহলে এরিয়া ইকুয়াল টু কি, হাফ ইন্টু হাইট ইন্টু বেস। এবার হাইট তো প্রতিটা ট্রায়াঙ্গেলের জন্য সমান আছে, হাফও সমান, মানে হাফ তো কনস্ট্যান্ট, এইচটাও প্রতিটা ট্রায়াঙ্গেলের জন্য সমান, তাহলে কি খালি পড়ে থাকছে, বেসটা খালি পড়ে থাকছে। তাহলে বেসের রেশিওতে আমার ট্রায়াঙ্গেলের এরিয়াগুলো ডিভাইড হয়, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল পি কিউ এসটা নাও, ঠিক আছে। পি কিউ এসে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা পি ও কিউ আছে, একটা পি ও এস আছে। আচ্ছা পি কমন পয়েন্ট আছে, তাহলে পি কমন পয়েন্ট থেকে কিউ এসের উপর জাস্ট একটাই আমি পারপেন্ডিকুলার টানতে পারবো, তাই তো। তাহলে ট্রায়াঙ্গেল
পি ও কিউ আমি পাশেরটাতে লিখছি, ট্রায়াঙ্গেল পি ও কিউ আপন ট্রায়াঙ্গেল পি ও এস যদি আমি লিখতে চাই তাহলে হাফ ইন্টু ধরো এই হাইটটাকে আমি লিখছি এইচ, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু ও কিউ আপন হাফ ইন্টু এইচ ইন্টু ও এস। এইচের সাথে এইচ গেল, হাফের সাথে হাফ গেল, আবার ও কিউ আর ও এস সমান, তাহলে আমি এখানে 1:1, মানে আলটিমেটলি কী বলতে চাচ্ছি, পি ও কিউ এর সাথে পি ও এস এর এরিয়াটা সমান। সিমিলারলি কেন এটা সমান হচ্ছে, কারণ এই কিউ ও ইকুয়াল টু ও এস, যেহেতু এটা আমার সমান লেন্থের আছে। সিমিলারলি আর ও কিউ এর সাথে, মানে পি ও কিউ এর এরিয়ার সাথে পি ও এস এর এরিয়া সমান, পি ও কিউ এর এরিয়ার সাথে পি ও এস এর এরিয়া সমান। সিমিলারলি আর ও কিউ এর এরিয়ার সাথে আর ও এস এর এরিয়া সমান। এবার দুটো সাইডকে অ্যাড করে দাও, পি ও কিউ আর ও কিউ, তাহলে কি ট্রায়াঙ্গেল পি কিউ আর ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল পি আর এস বা ট্রায়াঙ্গেল পি এস আর। পি কিউ আর এর সাথে পি এস আর এরিয়া সমান হচ্ছে। আচ্ছা, এবার সাইক্লিক কোয়াড্রিল্যাটেরালের মানে বৃত্তীয় চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলো সাম 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি আমার থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক আছে, পি কিউ আর ট্রায়াঙ্গেলে যদি আমরা আবার এরিয়া বের করতে চাই তাহলে আমরা সাইনের ফর্মুলাতে আমরা একটা এরিয়া পড়েছিলাম, হাফ ইন্টু কনজাসেন্ট যে হাফ ইন্টু অ্যাডজাসেন্ট যে সাইডগুলো আছে তার মাল্টিপ্লিকেশন, মানে পি কিউ ইন্টু কিউ আর তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার সাইন থিটা ইকুয়াল টু হাফ ইন্টু পিএস ইন্টু এস আর ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আর সাইন থিটা সমান, কেটে গেল, হাফ হাফ কেটে গেল, তাহলে এখান থেকে পি কিউ ইন্টু কিউ আর ইকুয়াল টু পিএস ইন্টু এস আর, এই জিনিসটা আসছে। ঠিক আছে, তো বুঝলে যে এই ফর্মুলাটা আমি কোথা থেকে ডিরাইভ করে আনলাম। এটা ডিরেক্ট মনে রাখবে যখনই কোনো সাইক্লিক কোয়াড্রিল্যাটেরালের যে একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে বাইসেক্ট করে, তাহলে যে ডায়াগোনালকে বাইসেক্ট করবে, ধরো এই মানে ধরো যদি আমি পি আর ডায়াগোনালকে বাইসেক্ট করতে তাহলে কী লিখতাম, পি কিউ ইন্টু পিএস ইকুয়ালস টু আর কিউ ইন্টু আর এস। তো এভাবে করে জিনিসটাকে মনে রাখবে। তো এখানে কিউএস ডায়াগোনালকে বাইসেক্ট করছে, তাহলে পি কিউ ইন্টু কিউ আর ইকুয়াল টু পিএস ইন্টু এস আর দিয়ে আমি এখানে ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা বের করে নিয়ে চলে আসলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট আমার কত নম্বর কোশ্চেন আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে কী বলা আছে, এবিসিডি একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল। ঠিক আছে, যেখানে এডি এবং বিসিকে যদি আমরা প্রডিউস করি, যদি আমরা বাইরে প্রডিউস করি, তাহলে সেটা কোন পয়েন্টে মিট করছে, পি পয়েন্টে এসে মিট করছে। এডি এবং বিসিকে বাইরে প্রডিউস করলে আমরা সেটা পি পয়েন্টে এসে মিট করছে। আর এবি এবং ডিসিকে যদি আমরা বাইরে প্রডিউস করি তাহলে সেটা কিউ পয়েন্টে এসে মিট করছে। তাহলে আমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল পি মাইনাস অ্যাঙ্গেল কিউ কত হবে। ওকে, এটা 60 ডিগ্রি যদি কী কী দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 62 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 74 ডিগ্রি। তাহলে পি এ বি এই ট্রায়াঙ্গেলটাতে অ্যাঙ্গেল পিটা বের করতে পারবো। অ্যাঙ্গেল পিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি কত হবে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটাই হবে। তো তাহলে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি কত, 4 আর 2 6, 7 6 13, 136 ডিগ্রি, মানে আমার এখানে কত আছে 44 ডিগ্রি, অ্যাঙ্গেল পি 44 ডিগ্রি। আচ্ছা, এবার অ্যাঙ্গেল কিউ আমাকে বের করতে হবে। কিউ মানে কত, 180 ডিগ্রি, এ কিউ ডিতে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, এটাই আমাকে বের করতে লাগবে। আচ্ছা, ডি মানে কত, ডি মানে যেহেতু এটা এ বি সি ডি সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি মানে আমি লিখতে পারবো যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। তাহলে এই জিনিসটাকে আমি এখানে ডিরেক্ট লিখলাম, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ মানে 62 ডিগ্রি। এবার ডি এর জায়গায় আমি এই গোটা ভ্যালুটা বসাচ্ছি, মাইনাস 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি মানে কত, 74 ডিগ্রি, 74 ডিগ্রি মানে 62 ডিগ্রি মানে 12 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ পেয়ে গেলাম, অ্যাঙ্গেল কিউ পেয়ে গেলাম। তাহলে পি মাইনাস কিউ কত হবে, 44 মাইনাস 12 ইকুয়াল টু 32 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার।
নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী দেওয়া আছে, ABCD একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এখানে যেখানে AB ইকুয়াল টু 16.5, BC ইকুয়াল টু X, CD ইকুয়াল টু 11 এবং AD ইকুয়াল টু 19.8, এগুলো সমস্ত দেওয়া আছে। আমাকে X কত বের করতে হবে, মানে BCD বলে আমাকে বের করতে বলেছে। আর কি বলা আছে, সাইক্লিক ল্যাটেরালের AC এবং BD, এই যে AC যে ডায়াগোনালটা আছে সেটা BD ডায়াগোনালকে সমদ্বিখণ্ডিত করে। কিছুক্ষণ আগেই এই আগের অঙ্কটাতেই, মানে লাস্টের আগের অঙ্কটাতে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। কি বলেছিলাম যে প্রথমে নিজে করবে, ঠিক আছে। কি বলেছিলাম, যখনই কোনো ডায়াগোনালকে অপোজিট ডায়াগোনাল বাইসেক্ট করবে, তাহলে যে ডায়াগোনালটা বাইসেক্ট হচ্ছে তার দুদিকের যে বাহুগুলো আছে তার মাল্টিপ্লিকেশন, মানে AD ইন্টু DC ইকুয়াল টু AB ইন্টু BC, এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। BC ইকুয়ালস টু AD ভ্যালু কত 19.8, ডিসির ভ্যালু কত 11, এবির ভ্যালু কত 16.5, ঠিক আছে। তাহলে আমাকে BCর ভ্যালু বের করতে হবে। পয়েন্ট উঠলো, 11 দিয়ে কাটলে 15, আচ্ছা 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18, তাহলে আমার এটা কত আসছে 13.2 সেন্টিমিটার। এক্সের ভ্যালু 13.2 সেন্টিমিটার, এটাই আমার এখানে অ্যান্সার। বুঝেছ, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চিন। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলা আছে যে ABCD একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, যেখানে AB ইকুয়ালস টু BC, AD ইকুয়ালস টু DC, ঠিক আছে। AB ইকুয়ালস টু BC, এই আর AD ইকুয়াল টু DC। আর কি বলা আছে, AC এবং BD পরস্পরকে এই 0 পয়েন্ট বা O পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর CAD কত দেওয়া আছে 46 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছে AOB, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, ACDতে AD ইকুয়ালস টু DC, তাহলে এটা যদি 46 ডিগ্রি হয়, এটাও তাহলে আমার 46 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আবার এই CD যে আর্কটা আছে, CD আর্কটা তার পরিধিতে সমান সমান অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে এটা যদি 46 ডিগ্রি হয়, এটাও তাহলে 46 ডিগ্রি হবে। ওকে, সিমিলারলি AD আর্কটাও এই 46 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এখানে C পয়েন্টে, তাহলে এখানে এটাও এইখানটায় 46 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করবে। আচ্ছা, আর আমরা কি বলতে পারি যে তাহলে এই টোটাল কোণটা কত হলো, এই টোটাল কোণটা হলো আমার 92 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল ABC কত হলো 92 ডিগ্রি, ঠিক আছে, এই টোটাল কোণটা ABC। আচ্ছা, এবার ABC ট্রায়াঙ্গেলের AB ইকুয়ালস টু BC, তাহলে এটা যদি আমার থিটা হয়, এটাও আমার থিটা, তাই তো। তাহলে এই ABC ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 2 থিটা প্লাস 90 ডিগ্রি 92 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি বলতে পারি। মানে 2 থিটা প্লাস 92 ডিগ্রি, মানে তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়। তাহলে থিটাগুলো কত পাচ্ছে, আমার থিটাগুলো আমি পাচ্ছি 44 ডিগ্রি করে। তাহলে এই থিটা আমার কত আছে 44 ডিগ্রি। তাহলে AOB কত পাবো, AOB ইকুয়ালস টু 180 ডিগ্রি। তখন এই AOBটা কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করছি, ট্রায়াঙ্গেল AOB ট্রায়াঙ্গেলের এটা থিটা, মানে এটা 44 ডিগ্রি, এটা 46 ডিগ্রি, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত থাকবে 44 প্লাস 46 মানে 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমি এটা একবারই বলে দিতে পারতাম, কেননা এই যে ABCD এটা একটা রম্বস তৈরি হচ্ছে, সরি কাইট তৈরি হচ্ছে, ঠিক আছে। কেননা AB ইকুয়ালস টু BC আছে আর AD ইকুয়ালস টু DC, এই প্রপার্টিটা শুধুমাত্র কাইটের ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করা যায়। আর তাছাড়াও এই যে BD যে ডায়াগোনালটা আছে, BD ডায়াগোনালটা B পয়েন্টকে ইন্টারসেক্ট মানে ইকুয়ালি বাইসেক্ট করছে, তার জন্য এই BDটা আমার মানে কোন সমদ্বিখণ্ড হিসেবে কাজ করছে। তো এই যে যতগুলো প্রপার্টি আছে AB ইকুয়ালস টু BC, AD ইকুয়ালস টু DC, আর এই BD ডায়াগোনালটা B আর Dকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটা শুধুমাত্র কাইটের ক্ষেত্রেই হয়। তো ওর জন্য আমি এখানে ডিরেক্ট বলতে পারতাম, কিন্তু তবুও আমি ওই মানে তোমাদের যাতে মাথায় যাতে চলে এই জিনিসগুলো, তার জন্য আমি বের করে দেখালাম, ঠিক আছে। তাহলে এটা আমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 13 নম্বর কোশ্চেনে কী বলছে, 13 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেনে কী বলা আছে, ABCD একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যেখানে AB এবং DC বাহুকে প্রডিউস করলে E পয়েন্টে মিট করে
এডি এবং বিসি বাহুকে প্রডিউস করলে এফ পয়েন্টে মিট করে। কী দেওয়া আছে? অ্যাঙ্গেল এডিসি 76 ডিগ্রি, অ্যাঙ্গেল এইসি 55 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ এফ বি বের করতে বলেছে। কিছুই না, কিছুক্ষণ আগে একই সিমিলার টাইপের কোশ্চেন করালাম। আমাকে প্রথমে এ অ্যাঙ্গেল বের করতে হবে। এ অ্যাঙ্গেল কী করে বের করবো? 180 ডিগ্রি মাইনাস এডিইতে অ্যাঙ্গেল এ বের করতে গেলে 180 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি করে আমার অ্যাঙ্গেল এ বেরোবে। আর অ্যাঙ্গেল বি কী করে বের করবো? বি প্লাস ডি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 76 মাইনাস করলে আমি এটা পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল এ বেরিয়ে গেলো, অ্যাঙ্গেল বি বেরিয়ে গেলো, তাহলে অ্যাঙ্গেল এফ আমার আরামে বেরিয়ে যাবে। এটা তোমরা নিজেরা করবে, আমি এটা করছি না, জাস্ট আমি প্রসেসটা বলে দিলাম। নেক্সট কোশ্চেনে যাবো এবার আমি। নেক্সট কোশ্চেনে কী বলা আছে? এবিসিডি একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি এর যে মানে কোন সমদ্বি খণ্ডকগুলো আছে সেইগুলো পরস্পরকে ই পয়েন্টে গিয়ে মিট করছে, ঠিক আছে? অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো, অ্যাঙ্গেল সিইডি কত বলা আছে? 57 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বলা আছে 47 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি কত? ঠিক আছে, আমি ধরে নিই অ্যাঙ্গেল বি আমাকে বের করতে বলেছে কত। আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল বি আমার কত আছে? অ্যাঙ্গেল বি আমার আছে 2 থিটা, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল ডি আমার কত হবে? 180 ডিগ্রি। যেহেতু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাই তো? আচ্ছা, এবার যেহেতু ইডি অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে অ্যাঙ্গেল ইডিসি কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা আমার অ্যাঙ্গেল ডি বাই 2 হবে, তাহলে ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটুকু অবধি কোনো প্রবলেম নেই। আচ্ছা, অ্যাঙ্গেল এ দেওয়া আছে 47 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি আমার কত আছে? অ্যাঙ্গেল সি আমার হবে 180 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইকুয়ালস টু 133 ডিগ্রি, তাই তো? ওকে, আবার ইসি যেহেতু আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এই কোণটা কত হবে? অ্যাঙ্গেল সি বাই 2 মানে 66.5 ডিগ্রি আসবে। তাহলে ট্রায়াঙ্গেল ইডিসিতে ই পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম, তাহলে তিনটা অ্যাঙ্গেল আমি 180 ডিগ্রি বলতে পারবো? একদমই পারবো। এটা 57 ডিগ্রি, এটা আমার কত বেরোলো? এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বেরোলো। এটা আমার কত বেরোলো? এটা আমার 66.5 ডিগ্রি বেরোলো। তাহলে তিনটা অ্যাঙ্গেলের সাম কত আছে? 180 ডিগ্রি। তাহলে তিনটা অ্যাঙ্গেলকে যদি আমি সাম করি, 57 আর 66.5 কত হয়? 7 আর 6 13, 6 5 11, মানে 123.5 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 123.5 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু আমার কত দাঁড়াচ্ছে? 33.5 ডিগ্রি। তাহলে 2 থিটা কত দাঁড়াচ্ছে? 67 ডিগ্রি। আমাকে 2 থিটার ভ্যালু বের করতে হবে, অ্যাঙ্গেল বির ভ্যালু আমাকে বের করতে হবে। অ্যাঙ্গেল বি কত ধরেছি? 2 থিটা, তাহলে 2 থিটা আমার কত বেরোলো? 67 ডিগ্রি। তাহলে এটাই আমার অ্যান্সার। বুঝেছো? কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কী বলেছে? এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম, যেখানে এ বি প্যারালাল টু ডিসি এবং এ বি ডিসির থেকে বড়, ঠিক আছে? আমি উপরে লিখে দিচ্ছি এ বি প্যারালাল টু ডিসি অ্যান্ড এ বি ইজ গ্রেটার দ্যান ডিসি, এটা বলা আছে। আচ্ছা, আর কি বলা আছে? বিডি একটা ডায়াগোনাল, এসি একটা ডায়াগোনাল, এই ডায়াগোনালগুলো পরস্পরকে ও পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? এও 3x মাইনাস 15, ওবি এক্স প্লাস 9, ওসি এক্স মাইনাস 5 এবং ওডি 5। তাহলে এখান থেকে প্রথমে, তাহলে এটা দেওয়া আছে। আর কি বলা আছে? এক্স হ্যাজ টু ভ্যালুজ x1 অ্যান্ড x2, তাহলে x1 এর স্কোয়ার অ্যান্ড x2 স্কোয়ার কী হবে? আচ্ছা, যখনই আমার এরকম কোনো একটা ট্র্যাপিজিয়াম দেওয়া থাকবে যেখানে আমার পরস্পর দুটো যে বাহু আছে সেটা সমান্তরাল ডায়াগোনালগুলো ইন্টারসেক্ট করেছে, তখনই মনে রাখবে যে ম্যাক্সিমাম কেসে এই ছোটো ট্রায়াঙ্গেলটা এবং এই বড়ো ট্রায়াঙ্গেলটার মধ্যে সিমিলারিটি প্রুফ করলেই আমার কাজগুলো হয়ে যায়। তো যখনই এই যে কোণটা আছে, ও কোণটা মানে ডিওসি কোণটা এওবি কেন অপোজিট কোণ, মানে এই দুটো সমান, এই দুটো প্যারালাল লাইন, এটা হচ্ছে আমার ছেদক রেখা। তাহলে অ্যাঙ্গেল সিটা যেটা হবে সেটা অ্যাঙ্গেল এ এর সাথে সমান হবে, অ্যাঙ্গেল ডি যেটা হবে সেটা অ্যাঙ্গেল বি এর সাথে সমান হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এই জিনিসটাই লিখতে পারি যে মানে ট্রায়াঙ্গেল ডি ও সি সিমিলার টু ট্রায়াঙ্গেল বি ও এ, তাহলে ডিও
আপন BO ইকুয়ালস টু OC আপন OA, মানে DO ইন্টু OA 5 ইন্টু DO ইন্টু OA 5 ইন্টু 3x মাইনাস 5 15 ইকুয়ালস টু OC ইন্টু OB x মাইনাস 5 ইন্টু x প্লাস 9। ব্যাস, এখান থেকে সলভ করবে, সলভ করে x1 x2 ভ্যালু বের করবে, ভ্যালু বের করলে x1 স্কোয়ার অ্যান্ড x2 স্কোয়ার ভ্যালুটা বসাবে, বসিয়ে নিলেই তোমার এখানে অ্যান্সার চলে আসবে। আমি এখানে আর তারপরেটা করছি না, জাস্ট অ্যান্সার মানে ইকুয়েশনটা তৈরি করে দিচ্ছি। 15x মাইনাস 75 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মানে প্লাস 4x মাইনাস 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি x1 অ্যান্ড x2 ভ্যালুটা বের করবে, ঠিক আছে। 5 6 11, মানে আমি এখানে বলে দিচ্ছি x ইকুয়ালস টু 6 বেরোবে অ্যান্ড x ইকুয়ালস টু 5 বেরোবে, মানে 36 প্লাস 25, মানে আমার এখানে আমার অ্যান্সার আসবে 61। মানে x1 আর x2 বেরোলো, তাহলে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার কত আসবে 61, এটা আমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। করেই দিলাম শেষ পর্যন্ত। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলা আছে, একটা সার্কেল দেওয়া আছে যার সেন্টার আছে ও সেন্টারের সার্কেলে দুটো কর্ড আছে AB অ্যান্ড CD। তো এই AB অ্যান্ড CD পরস্পর দুটো লাইন, প্যারালাল লাইন, এগুলো প্যারালাল কর্ড আছে এগুলো, যেগুলোতে AB ইকুয়াল টু কত আছে 8 সেন্টিমিটার, CD ইকুয়াল টু কত আছে 6 সেন্টিমিটার, আর এই দুটো মাঝখানে যে ডিস্টেন্স আছে সেটাকে আমি D দিয়ে ডিনোট করছি, D ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে এই সার্কেলের আর বের করতে, মানে রেডিয়াস বের করতে। আচ্ছা, যদি একটা কথা তোমরা জানো যে একটা সার্কেলের সেন্টার থেকে তার ওই যে কর্ড আছে, সেই কর্ডের সব থেকে যেটা কম ডিস্টেন্স হয়, মিনিমাম ডিস্টেন্স হয়, সেটা তার ওপর লম্ব টানলে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানলে, 90 ডিগ্রি যদি আমি টানি, এটা যদি আমি 90 ডিগ্রি টানি, ওডি যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে সে এই ও পয়েন্ট থেকে AB পয়েন্টের মাঝখানে সেটা সব থেকে কম ডিস্টেন্স হয়, ঠিক আছে। আমি এই পয়েন্টটাকে D বলছি এবং এই পয়েন্টটাকে আমি E বলছি, আমি ধরে নিচ্ছি DE বা ED ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, মানে এটা বলা আছে। তো এই OD যদি আমি পারপেন্ডিকুলারটা যদি টানি ABর ওপরে, এই OD পারপেন্ডিকুলার যদি আমি ADর উপর টানি, তাহলে সেই পারপেন্ডিকুলার ABকে সমান দুটি ভাগে ভাগ করে, যেটা আমরা জানি। আচ্ছা, AB এবং CD প্যারালাল লাইন, তাহলে OE যে লাইনটা আছে, মানে ওডিকেই তো বাড়িয়ে আমি ই পর্যন্ত টেনেছি, তাহলে ওই লাইনটাও সিডির ওপর পারপেন্ডিকুলার হবে, তাহলে ওই লাইনটাও সিডিকে সমান দুটো ভাগে ভাগ করবে। তাহলে ওসি যদি ওয়ে যদি আর হয়, মানে রেডিয়াস হয়, তাহলে ওসি কত, ওসিও আমার আর হবে, ঠিক আছে। আচ্ছা, এবি কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে এডি কত হবে, এডি আমার কত আছে 4 সেন্টিমিটার আছে, তাহলে ওডি আমার কত আছে, ওডিকে যদি আমি এইচ ধরে নিই, ওডি আমার কত এইচ ধরে নিচ্ছি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ ডি থেকে আমি এটা লিখতে পারবো, ট্রায়াঙ্গেল ও এ ডি থেকে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে আমি এটা লিখতে পারবো, এইচের স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, লিখতে পারবো। আবার ট্রায়াঙ্গেল ও সিই থেকে লিখতে পারবো যে ডিই তো আমার 1 আর সিডি 6 আছে, তাহলে সিই কত হবে 3, তাহলে এইচ প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এবার দুদিকেই আমার আর স্কোয়ার আছে, মানে এইচ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু এইচ প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা আমি লিখতে পারবো। আচ্ছা, তাহলে লিখছি এইচ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু এইচ প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা লিখতে পারছি। তো এখান থেকে যদি আমি এটাকে সলভ করি, তাহলে আমার কত আসবে, এইচ ইকুয়ালস টু 3 আসবে, ঠিক আছে। আচ্ছা, যখনই আমার এইচ ইকুয়ালস টু 3 চলে আসলো, তো এইচ ইকুয়ালস টু 3টাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে সেখান থেকে আমি আর কত পাবো, আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার পেয়ে যাবো, যেটা আমাকে বের করতে বলেছে সার্কেলের রেডিয়াস। ব্যাস, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কী বলা আছে, দুটো সার্কেল পরস্পরকে ইন্টারসেক্ট করেছে এবং ভিতর দিক দিয়ে ইন্টারসেক্ট করেছে, মানে পরস্পরকে কেটে দিয়ে চলে গেছে, এ পয়েন্ট এবং বি পয়েন্টে কেটেছে। সেই সার্কেল দুটোর সেন্টার কী আছে, এক্স আছে এবং ওয়াই আছে। বড় যে সার্কেলটা আছে তার রেডিয়াস কত আছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। ছোটো সার্কেলটার রেডিয়াস কত আছে 13 সেন্টিমিটার।
তাদের যে কমন কর্ড আছে, কমন কর্ড এবির লেন্থ কত দেওয়া আছে আমার 24 সেন্টিমিটার। তাহলে বলেছে এক্স ওয়াই কত, মানে দুটো সার্কেলের যে সেন্টার আছে সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত আছে। আচ্ছা, এবি একটা কমন কর্ড আছে, প্রথমে ধরে এবি একটা কমন কর্ড আছে। এই এবি কমন কর্ডের ওপরে, এবি কমন কর্ডের ওপরে এক্স থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, ধরে নিচ্ছি আমি এক্সে, আমি জানি না কিন্তু এই লাইনটা আঁকানো আছে, ঠিক আছে, আমি জাস্ট বলছি এক্স থেকে একটা পারপেন্ডিকুলার টানছি, ডি পয়েন্ট এসে টাচ করছে, ঠিক আছে, আমি ধরছি যে ডি ওয়াইটা আঁকানো নেই, এই পয়েন্ট আমার আঁকানো নেই, আমি কিন্তু এভাবে করে জাস্ট এইটুকু ছবিটা দেখো, ঠিক আছে। তাহলে এই এক্স পয়েন্ট থেকে এবির ওপর যে পারপেন্ডিকুলারটা টেনেছি সেটা ডি পয়েন্টে এসে টাচ করছে। এবার যখনই কোনো একটা সার্কেলের কর্ডের ওপরে তার সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়, সেই পারপেন্ডিকুলারটা ওই কর্ডটাকে সমান দুটি ভাগে ভাগ করে, জানি তো। তাহলে ডি পয়েন্টটাও এবিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। এবি কত আছে 24 সেন্টিমিটার, তাহলে এডি আমার কত হয়ে যাবে, এডি আমার হয়ে যাবে 12 সেন্টিমিটার। এডি কত হবে 12 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, নেক্সট আমি কি করব, নেক্সট এটুকু আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট এই পার্টটুকু দেখবে, এটুকু দেখবেই না, যেটুকু আমি আঁকেছি জাস্ট সেই পার্টটুকু দেখবে, ব্যাস এটাই আছে। আচ্ছা, এডি যখন 12 আছে, এই এক্স এ ডি এই ত্রিভুজটার ওপরে, ট্রায়াঙ্গেল এক্স এ ডি এই ত্রিভুজটার ওপরে আমি পাইথাগোরাস থিওরেম লাগাতে পারি, যেখানে এ ডি স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস এক্স ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স এ স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার মানে কত, এ ডি স্কোয়ার মানে হচ্ছে আমার 12 স্কোয়ার, এক্স ডি আমি জানি না, আমি এক্স ডি স্কোয়ারটাকে এক্স ডি স্কোয়ারে লিখিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু এক্স এ স্কোয়ার 15 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এক্স ডি ইকুয়ালস টু 9 পেলাম, আমি এক্স ডি ইকুয়ালস টু 9 পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টটাকে দেখে দিচ্ছি। ডি আমার কি আছে, এবির মিড পয়েন্ট, কেন, কারণ আমি এক্স থেকে পারপেন্ডিকুলার টেনেছি যেটা ডি পয়েন্টে এসে টাচ করেছে এবিকে, এবং পারপেন্ডিকুলার টানলে সেটা এবিকে সমান দুটি ভাগে ভাগ করে, তাই ডি পয়েন্টটা আমার এবির মিড পয়েন্ট। আচ্ছা, এবার ডি এর সাথে আমি ওয়াইকে কানেক্ট করলাম। যদি একটা সার্কেলের সেন্টার থেকে তার ওই সার্কেলের একটা কর্ডের ওপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার আঁকি, তাহলে সেটা ওই কর্ডটাকে সমান দুটি ভাগে ভাগ করে। তো আমি কি এইভাবে উল্টো করে বলতে পারি না, যদি কোনো কর্ডের মিড পয়েন্ট থেকে সেই সার্কেলের সেন্টারকে যোগ করি, তাহলে ওই যে লাইনটা পাবো, এখানে যে ডিওয়াই লাইনটা পাচ্ছি সেটা পারপেন্ডিকুলার হবে এবির ওপরে। বোঝো ভালো করে, এবি কর্ডের মিড পয়েন্ট থেকে যদি আমি ওয়াইকে যোগ করি, তাহলে সেটা কি আমার পারপেন্ডিকুলার হবে না? কেন বলছি আমি এটা, এক্স সার্কেলে মানে এই সার্কেলের সেন্টার থেকে এবির উপরে পারপেন্ডিকুলার টেনেছি, পারপেন্ডিকুলারটা যদি দুই ভাগে ভাগ করে, তাহলে ওই কর্ডেরই মিড পয়েন্ট থেকে যদি অন্য সার্কেলে একটা সেন্টার যোগ করি, তাহলে কি ওই যে লাইনটা হবে সেটা কি এবির উপরে পারপেন্ডিকুলার হবে না? একদমই হবে। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমি আবার এক্স এ ডি ওয়াই থেকে ট্রায়াঙ্গেল এ ডি ওয়াইতে আবার আমি পাইথাগোরাস থিওরেম লাগাতে পারছি। এডি স্কোয়ার, এডি আমার কত আছে 12 স্কোয়ার প্লাস ডিওয়াই জানি না, ইকুয়ালস টু এ ওয়াই কত আছে 13 স্কোয়ার। তাহলে এখান থেকে ডিওয়াই কত 5 সেন্টিমিটার পেলাম, তাহলে এক্স ডি পেয়ে গেলাম, ডিওয়াই পেয়ে গেলাম, তাহলে এক্স ওয়াই কত আছে 14 সেন্টিমিটার। বোঝাতেই যেটুকু সময়, বাকি তো এটা মুখে মুখে করে দেওয়া যায়। এটা 15 আছে, 12 আছে, তাহলে এটা 9 হবে, এটা 13 আছে, 12 আছে, তাহলে এটা 5 হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি ছবিটা আঁকানোর পর এটা অ্যাকচুয়ালি 5 সেকেন্ডের অঙ্ক, কিন্তু আমি বোঝাতেই যেটুকু সময় লাগালো। বাকি তো কেন এটা মানে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানার পর ওই পয়েন্টটাই যদি আমি ওয়ার সাথে যোগ করি, তাহলে সেটা কেন পারপেন্ডিকুলার হবে, আশা করি বুঝেছো এই জিনিসটা। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কী বলা আছে, একটা সার্কেল আছে তার সেন্টার ও, আর সার্কেলের যে পরিধির ওপরে 3টে পয়েন্ট আছে এম এন ওয়াই, ঠিক আছে। যদি 3টে পয়েন্ট থাকে, তাহলে সার্কেলের সেন্টারকে যদি আমি ওই 3টে পয়েন্টের সাথে অ্যাড করি, তাহলে সেগুলো কি আমার রেডিয়াস হিসেবে কাজ করছে, মানে ও এম রেডিয়াস, ও এন রেডিয়াস, ও ওয়াই রেডিয়াস, মানে এগুলো সবগুলোই আমার সেম লেন্থের আছে, এটুকু আশা করি বুঝেছো। আচ্ছা, এবার এম এর সাথে আমি ওয়াইকে অ্যাড করছি,
অ্যাড করার পরে আমি ও এম ওয়াই কত দেওয়া আছে, এই অ্যাঙ্গেলে কত দেওয়া আছে, এই অ্যাঙ্গেলে দেওয়া আছে আমার 15 ডিগ্রি, ঠিক আছে, আমার কাছে এই অ্যাঙ্গেলে 15 ডিগ্রি দেওয়া আছে। আর এন আর ওয়াই অ্যাড করছি, তাহলে ও এন ওয়াই কত দেওয়া আছে, ও এন ওয়াই আমার দেওয়া আছে 50 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল আমাকে দেওয়া আছে। আমি কী বের করতে হবে, এম ও এন, আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে ট্রায়াঙ্গেল ও এন ওয়াই নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। ও এন ওয়াইতে ও এন ইকুয়ালস টু ওয়াই, ও এন ইকুয়ালস টু ওয়াই, ও ওয়াই, কেননা দুটোই আমার রেডিয়াস আছে, আমি আর লিখছি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা আমরা 50 ডিগ্রি বলতে পারবো, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি বলতে পারবো, বললাম। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এন ও ওয়াই এই যে বাকি অ্যাঙ্গেলটা করে থাকছে সেটাকে আমি 100 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি মাইনাস করে 80 লিখতে পারবো। ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল আছে, 180 ডিগ্রি, এটা 50, এটা 50 হলে তাহলে বাকিটা তো আমাদের কত পড়ে থাকলো, এটা 80 ডিগ্রি পড়ে থাকলো। খুব সুন্দর কথা। আচ্ছা, এবার আমি ট্রায়াঙ্গেল ও এম ওয়াই নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে, ও এম ওয়াই নিয়ে কথা বলছি। ও এম ওয়াইতে ও এম ইকুয়ালস টু ও ওয়াই ইকুয়ালস টু আমি আর লিখছি। তাহলে ও এম যদি ও ওয়াই এর সাথে সমান হয়, তাহলে অপোজিট সাইডে অ্যাঙ্গেলগুলো সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে, এই অ্যাঙ্গেলটা আমার হবে 15 ডিগ্রি, তাই তো। তাহলে ট্রায়াঙ্গেল ও এম ওয়াইতে 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস এই গোটা অ্যাঙ্গেলটা, তার মধ্যে একটা 80 ডিগ্রি আছে, আমাকে এম ও এন বের করতে হবে, তো আমি এটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে 80 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি লিখতে পারবো, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসলো, 70 ডিগ্রি। বুঝেছো, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন একটু ভালো করে দেখবে, ঠিক আছে, এটা একটু বড় অঙ্ক আছে এবং একটু তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, তো একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। কি বলা আছে, ও একটি সার্কেল যেখানে এবি এবং সিডি এই দুটো ডায়ামিটার এবং তারা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করেছে। এছাড়াও এল কিউ আর এস আর এই যে দুটো কর্ড আছে, সেই কর্ডগুলো পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, তার সাথে তারা যে ডায়ামিটার আছে সেগুলোকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করেছে, ঠিক আছে। মানে ভেতরে যেটা আমি পাচ্ছি, এই যে এম এন ও পি এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এল কিউ আর এস আর পয়েন্টকে, এস আর নিজেদেরকে এম পয়েন্টে, এল কিউ এ বিকে পি পয়েন্টে এবং এস আর সিডিকে এন পয়েন্টে কাট করেছে। তাহলে এম এন ও পি এই যে জিনিসটা আছে, এটা আমার এখন অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ প্যারালেলোগ্রামের মতন কাজ করছে, ঠিক আছে, সমান্তরালের মতন কাজ করছে। আমি কিন্তু বলছি না আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, আমি কিছু বলছি না, আমি বলছি এটা সমান্তরালের মতন কাজ করছে, কারণ তার প্রতিটা পরস্পরের উপর 90 ডিগ্রি এবং প্রতিটা তার যে মানে প্রতিটা পরস্পরের উপর 90 ডিগ্রি আছে, মানে এগুলো 90 ডিগ্রি আছে এবং প্রতিটা প্যারালাল আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের মতনই কাজ করছে। অ্যাকচুয়ালি পরে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, সেটা আমি রিজনটা পরে দিচ্ছি। আর কি বলা আছে, আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, মানে রেডিয়াস 5 সেন্টিমিটার। তাহলে এই এবি গোটাটা কত আছে, এবি ডায়ামিটার, তাহলে এবি ইকুয়াল টু আমার কত আছে 10 সেন্টিমিটার, সিডি ইকুয়ালস টু কত আছে 10 সেন্টিমিটার, তাই তো, এটা পাচ্ছি। আচ্ছা, আর কি দেওয়া আছে, পিবি রেশিও পিএ ইকুয়ালস টু 2:3। তাহলে পিবি রেশিও পিএ, তাহলে আমি যদি পিবি বের করতে চাই, পিবি ইকুয়ালস টু, এটা যদি পিবি রেশিও পিএ, পিবিটা হচ্ছে 2 রেশিও, আর এই মানে এটা 2 রেশিও, আর এই টোটালটা আমার আছে কত 3 রেশিও। তাহলে পিবি আমি কত পাচ্ছি 10 আপন, মানে এবিটা পুরোটা 10, এবি 5-এর ভ্যালু মানে 3 আর 2 5, রেশিওতে বললে 5 রেশিও ভ্যালু 10, তাহলে 2 রেশিও ভ্যালু কত হবে 4 সেন্টিমিটার। পিবি আমার কত তাহলে দাঁড়ালো 4 সেন্টিমিটার, তাহলে পিএ কত দাঁড়ালো 6 সেন্টিমিটার। পিবি 4 হলে পিএ 6, পিএটা 6। এবার রেডিয়াস বলা আছে 5, মানে ও এটা আমাকে বলা আছে 5 সেন্টিমিটার, পিএটা আছে আমার 6 সেন্টিমিটার। তাহলে এই ওপিটা কত আছে, ওপিটা আমার 1 সেন্টিমিটার দাঁড়াচ্ছে, পিবিটা আমার 4 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। আমি দুইটা কিন্তু 2 রেশিও লিখেছিলাম, এখন আমি 4 সেন্টিমিটার লিখলাম, ঠিক আছে। এটা আমার 6 সেন্টিমিটার, পিএটা 6 সেন্টিমিটার দাঁড়ালো, ঠিক আছে। সিমিলারলি যদি আমি এই যে সিএন রেশিও এনডি ওই 2:3, তাহলে সিএন আমার কত আছে, সিএন 4 সেন্টিমিটার আছে। এই সিমিলারলি একদম সেম প্রসেসে যদি বের করি, তাহলে সিএন আমার কত আসবে, সিএন 4
আর এনডি 6, তাহলে ও এন কত হয়ে যাবে, ও এন আমার 1 সেন্টিমিটার হয়ে যাবে। বুঝেছো? একটু মনোযোগ দিয়ে দেখবে কিন্তু ও এন আমার কত হয়ে যাবে, ও এন আমার 1 সেন্টিমিটার হয়ে যাবে। ও এন 1 সেন্টিমিটার, ওপি 1 সেন্টিমিটার। তাহলে এম এন ওপি একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার, কারণ ও এনের সাথে এমপি প্যারালাল এবং সমান, তাহলে এটা এক হলে এটাও এক, ওপি এক হলে এম এনটাও এক, তাহলে এম এন ওপি একটা স্কোয়ার হয়ে যাবে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এস এম কত, এস এম কত। এবার আমাকে এখানে ছোট্ট একটা ড্রয়িং করতে হবে, একটা এক্সট্রা জিনিস আঁকাতে হবে, সেটা হলো কি ও এসকে আমি কানেক্ট করছি। ওএসকে যখন আমি কানেক্ট করলাম তখন ট্রায়াঙ্গেল ও এন এস আমি পাশে লিখছি, এইখানে লিখছি ট্রায়াঙ্গেল ও এন এসে ও এন পারপেন্ডিকুলার, কারণ সিডিটা এসআরের ওপর পারপেন্ডিকুলার বা এসআর সিডির ওপর পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তাহলে ও এনটাকে আমি পারপেন্ডিকুলার, তাহলে আমি ও এন স্কোয়ার প্লাস এন এস স্কোয়ার ইকুয়ালস টু ও এস স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, ও এন আমি কত পেয়েছি, 1 সেন্টিমিটার, 1 স্কোয়ার। এন এস আমি জানি না, এন এসকে আমি লিখে দিলাম এক্সের স্কোয়ার ইকুয়াল টু ও এস কত পেয়েছি, ও এস পেয়েছি 5 সেন্টিমিটার। ও এস কি আমার রেডিয়াস, তাহলে 5 স্কোয়ার 25, তাহলে এক্স ইকুয়ালস টু √24, তাই তো? আচ্ছা, 24 মানে কত, 3 8 24, 4 6 24, মানে 2√6 সেন্টিমিটার। এটা আমি এক্সের ভ্যালু পেলাম। এক্স মানে কি, এক্স আমি কাকে ধরেছি, এন এসকে আমি এক্স ধরেছি, এন এক্সকে আমি এক্স ধরেছি। এবার আমাকে কী বের করতে হবে, এস এম। তো এস এম মানে কত, এস এম মানে আমার হলো গিয়ে এন এস মাইনাস এন এম, এই জিনিসটাই। এন এস কত বের করেছি, 2√6, 2√6 মাইনাস এন এম কত বের করেছি, এন এম 1, কারণ ওপি আমার 1 বের করে রেখেছি, তাহলে এন এম আমি কত বের করছি, 1 সেন্টিমিটার। তাহলে এস এম আমার কত বার হলো, 2√6 মাইনাস 1 সেন্টিমিটার। আশা করি বুঝেছো যে কী করে একটা ছবির মধ্যে দিয়ে খেলা করতে হয়, কী করে একটা ছবির মধ্যে দিয়ে তোমাকে বেটার, মানে ছবিটাকে, একটা ছবিকে দেখে কী করে স্টেপ ওয়াইজ যদি তুমি করতে থাকো, স্টেপ ওয়াইজ করলে কিন্তু কোনো হার্ড কিছু না, একদম ইজিলি তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু তোমাকে একটু পেশেন্ট হয়ে, একটু ধৈর্য ধরে তোমাকে ছবির সাথে তোমাকে স্টেপ ওয়াইজ তোমাকে একটার পর একটা বের করে যেতে হবে। স্টেপ ওয়াইজ করবে, দেখবে যত কঠিনই কোশ্চেন হোক না কেন তুমি ইজিলি সেটাকে সলভ করে দিচ্ছ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলা আছে, পি কিউ আর এস একটা স্কোয়ার যার সাইডগুলো দেওয়া আছে 20 সেন্টিমিটার করে, ঠিক আছে, এবং এস আরকে আমি টি পর্যন্ত এক্সটেন্ড করেছি, কিউটি দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে যদি তোমার পি কিউ আর এস স্কোয়ারে প্রতিটা সাইড 20, মানে এটাও 20 হলে, এটা যদি 20 হয় এটাও তাহলে 20, তাহলে আরটি আমি কত পাচ্ছি, আরটি পাচ্ছি √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার আর টি, তাই তো? তাহলে আরটি আমি এখান থেকে কত পাচ্ছি, 15 সেন্টিমিটার। আরটি আমি কত হচ্ছে, 15 সেন্টিমিটার, এইটুকু আমি কত পাচ্ছি, 15 সেন্টিমিটার। আচ্ছা, ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এবার পি কিউ আর এসের ভেতরে একটা সার্কেল আঁকানো আছে, আর কিউ আর টির ভেতরে একটা সার্কেল আঁকানো আছে। এই সার্কেলগুলো সেন্টার পরস্পর কী আছে, O1 অ্যান্ড O2, ওকে। আচ্ছা, এবার আমি যদি এই সার্কেলে যদি আমি, মানে বড় সার্কেলে যদি আমি রেডিয়াসকে যদি আমি আর ধরি, ঠিক আছে, এই সার্কেলের রেডিয়াসকে আমি আর ধরছি এবং এই সার্কেলের রেডিয়াসকে আমি স্মল আর ধরছি, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 20/2, 10 সেন্টিমিটার লিখতে পারি, কারণ এটা পিকিউ হলে এখানে যে ডায়ামিটারটা পাবো সেটাও আমার 20 সেন্টিমিটার হবে। 20 সেন্টিমিটার হলে মানে ডায়ামিটার ইকুয়ালস টু 2r ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আর যদি আমি এই স্মল সার্কেলে যদি আমি এই ছোটো ত্রিভুজটার মধ্যে যদি আমি ইনরেডিয়াস বের করতে চাই, মানে স্মলার যদি বের করতে চাই, তাহলে আমরা কি জানি, লেন্থ মানে হাইট প্লাস বেস, হাইট কত আছে 20, বেস কত আছে 15, মাইনাস হাইপোটেনিয়াস আপন 2, এটা ইন রেডিয়াস মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াস বের করার ফর্মুলা। তাহলে আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাই তো? ওকে, স্মল আর ক্যাপিটাল আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার আর স্মল আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে
O1 O2 কত হবে, এটা আমাকে বের করতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে O1 আর O2 মধ্যে আমাকে ডিস্টেন্স বের করতে হবে, তাই তো? বলেছে দুটো সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত, আমাকে O1 O2 বের করতে হবে। O1 O2 ভ্যালু কত? আচ্ছা, এবার তোমরা জানো যে সার্কেলের সেন্টার থেকে তার যেটা ট্যানজেন্ট থাকে, ট্যানজেন্টের ওপর যদি আমরা কোনো সার্কেলের সেন্টার থেকে যদি আমরা রেডিয়াসটা যদি ট্যানজেন্টের ওপর অ্যাড করি, তাহলে সেটা ট্যানজেন্টের ওপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। O1 থেকে এই সার্কেলের ট্যানজেন্ট কোনটা, এসআর, তাহলে এসের ওপর যদি আমি একটা রেডিয়াস আঁকাই, তাহলে সেটা আমার ট্যানজেন্টের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তেমনই O2 ট্যানজেন্ট কত, আরটি, তাহলে আরটির উপর যদি আমি একটা রেডিয়াস আঁকাই, তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করছে। এবার ধরে নাও আমি এটাকে কী নাম দেবো, A অ্যান্ড B নাম দিচ্ছি। O1A কত আছে, 10 সেন্টিমিটার আছে। O2B কত আছে, 5 সেন্টিমিটার আছে। এবার O2 থেকে O1 এর উপরে একটা পারপেন্ডিকুলার আমি আঁকাচ্ছি। ঠিক আছে, এই পারপেন্ডিকুলারটা আমি আঁকালাম। তাহলে কি হলো, O1A প্যারালাল O2B, O1A প্যারালাল O2B, কারণ দুটোই এসটির ওপরে পারপেন্ডিকুলার আছে। আর তারপরে আমি O2 থেকে O1 এর উপরে একটা প্যারালাল পারপেন্ডিকুলার আঁকালাম। তাহলে কি হলো, এই এটা ধরুন নাম দিচ্ছি আমি C, তাহলে O2C ABর প্যারালাল হয়ে গেল। তাহলে O2C এর যা ভ্যালু হবে সেটা ABর ভ্যালু হবে। আচ্ছা, এইটুকু যদি 5 সেন্টিমিটার থাকে, তাহলে ACও 5 সেন্টিমিটার হবে। তাহলে O1C কত, এটা 5 সেন্টিমিটার হবে। আশা করি বুঝেছো। আচ্ছা, আমাকে বের করতে হবে ABর ভ্যালু কত আছে। আচ্ছা, AR কত আছে, AR আছে আমার 10 সেন্টিমিটার। কেন, কারণ মানে এটা AR এর মিড পয়েন্ট, কারণ O1A রেডিয়াস, তেমনই O1 থেকে যদি আমি এখানে একটা মানে এটা তো স্পর্শক, আর কিউ তো স্পর্শক বা ট্যানজেন্ট, যদি আমি আঁকাই তাহলে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল টাচ করছে। PQRS একটা স্কোয়ার, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে সবগুলো তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে O1 থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা পাবো, সেই ডিস্টেন্সটা A থেকে R পর্যন্ত পাবো। তো O1 থেকে এই ডিস্টেন্সটা কত, ক্যাপিটাল R, তাহলে A আর R এর মাঝখানে ডিস্টেন্স কত, ক্যাপিটাল R, মানে এটা 10 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, সিমিলারলি আরবি কত আছে, 5 সেন্টিমিটার। এই যে এই O2 পয়েন্ট থেকে এই কিউআর ট্যানজেন্টের ওপর একটা রেডিয়াস আঁকিয়েছি, তাহলে এটা আমার স্মলার হবে। ঠিক আছে, তাহলে এইটাও আমার স্মলার। তাহলে আমি টোটাল এবিটা আমি টোটাল কত পাচ্ছি, এবিটা পাচ্ছি আমি টোটাল 15 সেন্টিমিটার। এই এবি যদি 15 সেন্টিমিটার পাই, তাহলে O2C কত, O2Cও আমার 15 সেন্টিমিটার। O2C 15 সেন্টিমিটার, আর ওসি যেটা আছে, O1C যেটা পেয়েছি, O1C কত পেয়েছি, 5 সেন্টিমিটার। তাহলে O1 O2 আমি কত পাচ্ছি, এই যে O1C O2তে আমি তখন পাইথাগোরাস থিওরেম লাগাতে পারছি। পাইথাগোরাস থিওরেম লাগালে 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 5√10 সেন্টিমিটার। ঠিক আছে, 5√10 সেন্টিমিটার, এটাই আমার অ্যান্সার চলে এলো। ব্যাস, এইটুকুই ছিল অঙ্কটা। তোমাকে এই অঙ্কগুলো একটু ভাবতে হবে, এগুলো টিয়ার 1-এ আসার না, এগুলো সমস্ত তোমার টিয়ার 2-এ আসার কোশ্চেন। তোমাকে একটু এগুলো কোশ্চেনে ভাবতে হবে। আমাকেও ভাবতে হয়েছে, আমিও প্রথমবার দেখি হয়তো শুরুতেই ভাবতে পারিনি, আমি R1 ক্যাপিটাল আর স্মল আর অবধি আমাকে বের করে নিয়ে আমাকে একটু ভাবতে হয়েছে যে কী করে কী করবো। আমি ভেবেছি যে O2-র সাথে যদি টি যুক্ত করি তাহলে সেভাবে করে কি বের করতে পারবো, কিন্তু পরে মাথায় আসলো না, হবে না, কারণ যদি আমি এটা মানে অ্যাডও করি তাহলে বলতে পারবো না যে এই O2T আর O1T একই লাইনে থাকবে। আমাকে ভাবতে হয়েছে, ভাবতে তোমাকে প্রতিটা কোশ্চেন একটু ভাবতে হবে, না ভাবলে না তুমি বের করতে পারবে না, কারণ এগুলো সব টিয়ার 2-এর কোশ্চেন। তো মানে এই যে লাস্ট 4-5টা কোশ্চেন করলাম, এগুলো সব টিয়ার 2-এর কোশ্চেন। একটু লেভেল ভালো আছে কোশ্চেনগুলো, কিন্তু এই কোশ্চেনগুলো করলে কি তোমার মাথার না ব্রেনটা খুলবে, তুমি একটু কোশ্চেনগুলো নিয়ে ভাবতে শিখবে। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ। ভালো করে পড়াশোনা করো, ভালো করে রিভিশন করো।